ওয়ার্নিং, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকে আমি মিরাই মুভির এমন এমন মিস্টেক খুঁজে বের করেছি যেগুলো হয়তো আপনারা লক্ষ্যই করেননি। তো চলুন বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। ভেদাকে যখন আটকে রাখা হয় তখন তার পেছনে একটা ফ্যান ছিল, আর যেটা ছিল তার রাইট সাইডে, আর এর কিছুক্ষণ পরই সেই ফ্যানটা লেফট সাইডে চলে আসে, আর ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ না হতে হতেই এই ফ্যানটাই গায়েব হয়ে যায়। মানে কি? এরপরে দেখুন ভেদার হাত এখানে দড়ি দিয়ে খুব শক্ত করে বাঁধা রয়েছে, আর এরপরই তার হাতটা খুলে যায়। মানে ভাই সাহেব, এই ছেলের ছুরিটা লাগছে তার হাতের ডানায়, কিন্তু কেটে গেল দড়ি। ভাই তুমি নিয়ে নাও পিছনে একটা লড়ি। এইখানে দেখুন আমাদের নায়িকা একটা চিঠি লিখে কবিতরের পায়ে দিয়ে দেয়, বাট কবিতরের পায়ে কোনো চিঠি দেখা যাচ্ছে না। এইবার কবিতরের গন্তব্যে যাওয়ার পরে কবিতরের পায়ে চিঠি চলে আসে। আপনারা কি এটা লক্ষ্য করেছিলেন? কমেন্ট করে জানাবেন। এইখানে দেখুন এটাকে কি বলে, বাটনা নাকি যাই হোক, এটা ছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো, আর কিছুক্ষণ পরই এটার অ্যাঙ্গেল একদম সোজা হয়ে যায়। আই এম ড্যাম শিওর যে এই মিস্টেকটা কেউই খুঁজে বের করতে পারেনি, আর তারপরও কেউ যদি এই মিস্টেকটা নোটিস করতে পারে তাহলে তার মতো লিজেন্ড আর কেউ নাই। আবার ইংরেজি মারাও। এইখানে দেখুন মহাবীর লামা একজনকে মেরে একদম সবার সামনেই ফেলে দেয়, আর সে সবার সামনেই এইভাবে শুয়েছিল। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই এইখান থেকে সেই বান্দা গায়েব হয়ে যায়। মহাবীর লামা যখন সামনে ফাইট করছিল তখন পেছন থেকে মারার ফুল সুযোগ ছিল, বাট এই বেটা তারে না মেরে দেখো কি করতেছে। মানে ভাই সাহেব এইখানেও একে একে চাকু ঘুরাইতেছে। ঠিক আছে, सीधे हो जा, ज्यादा मेहनत मत कर, सीधे रे सीधे रे। এই সিনটাকে দেখুন। এখানে মহাবীর লামার পেছনের যে দেওয়ালটা আছে এইখানে একটা পোস্টার লাগানো আছে, আর ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই এই পোস্টারটা গায়েব হয়ে যায়। মানে ভাই রাখারই কি দরকার ছিল আর গায়েব করারই কি দরকার ছিল? হ্যাঁ, এবার এইখানে একটু লক্ষ্য করুন, একদম যেই রেল লাইনটা যেখান থেকে ভাঙা একদম তার শেষের দিকে এই ট্রেনটা দাঁড় করিয়েছে। ওমা, কিছুক্ষণ পরেই ট্রেনটা আবার 2 হাত পিছিয়ে যায়। আজকাল ট্রেনকে আর কন্ট্রোল করা রাখতেছে না, সে নিজে থেকেই কন্ট্রোল হয়ে যাইতেছে। বাহ কি বাত হ্যায়। ভেদা উড়ে এসে জুড়ে দাঁড়ায়, তখন তার ঘাড়ে কোনো কাটার দাগই ছিল না। এরপরে ডিরেক্টরের মনে হইলো যে না, এইখানে একটা কাটা দাগ না দিলে ভালোই লাগবে না সিনটা, যার কারণে এক মুহূর্তেই সেখানে আবার কাটা দাগ চলে আসে। তোমরা যদি ভাবো যে মহাবীর লামার সঙ্গে ফাইট করার সময় তার এইখানে কেটে গেছে, এটা একদমই না, কারণ ফাইটটা এখনো শুরুই হয়নি, তারপর এমনিতেই কেটে গেল। 1 সেকেন্ডে এত কিছু ঘটে গেল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আচ্ছা গাইস, তো এইখানকার সিনটা আমি একদমই বুঝতে পারি নাই। এই বিভা মেয়েটা অবশ্যই ইন্ডিয়ান, ঠিক আছে, আর এই 9টা বই ছিল, 9 জায়গাতে, একটা ছিল চায়নাতে, একটা ছিল নাকি যাই হোক, যেখানে ছিল, ঠিক আছে। কোনোভাবেই এই বিভা মেয়েটি চায়নার মেয়ে না, তো এ হচ্ছে ইন্ডিয়াতেই থাকতো, হিমালয়ের কোনো একটা অঞ্চলে। ওকে, তো এই মেয়েটা হচ্ছে আপনার হিন্দিতে না লিখে চায়নার মতো করে লিখলো কেন? এই সিনটা আমি কোনোভাবেই বুঝতে পারি নাই। এবার এইখানে দেখুন, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, অবশ্যই ব্লাডগুলো ধুয়ে যাওয়ার কথা। ব্লাড তো ধয়ই না, বরঞ্চ বৃষ্টির ফুটা পরেই যেখানে কোনো কাটা দাগই ছিল না সেখানেও কেটে যায়। তো যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন, ঠিক আছে, তারা অবশ্যই বৃষ্টি থেকে দূরে থাকবেন, না হলে বৃষ্টির ফোঁটা আপনার গালে পড়ে আপনার সুন্দর গালটাও কিন্তু কেটে যেতে পারে।